নমস্কার, অপর্ণা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আলু পটল দিয়ে রুই মাছের একটি রেসিপি। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। আলু পটল দিয়ে রুই মাছের রেসিপি বানাবার জন্য এখানে পটল আর আলু এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে 7 পিস রুই মাছ নিয়ে রুই মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এইবার মাছের গায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর কিছুটা হলুদ। নুন আর হলুদটা খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। মশলার জন্য ব্যবহার করছি কাঁচা পাকা লঙ্কা, একটা টমেটো কুচি, 2 চামচ গোটা জিরে, সামান্য একটু জল দিয়ে মিক্সচারে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। কড়াইতে তেল গরম করে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা মাছ। নুন হলুদ মাখিয়ে রাখা মাছ দিয়ে মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। তবে আমি একবারে সব মাছ ভাজছি না, দুবারে মাছগুলো ভাজবো। মাছ আমি খুব বেশি কড়া করে ভাজবো না। মাছের একটা পাশে একটু রং ধরলে উল্টে দিয়ে অপর পাশে একটু রং ধরিয়ে তুলে নেব। মাছ ভাজা ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে আলুগুলোকে একটু ভেজে তুলে নেব। আলু একটু ভাজবার সময় গ্যাসের আঁচটা কমিয়ে রেখে আলু ভাজবো। আর আলু ভাজা আমার হয়ে গেছে, আলু আমি তুলে একটা আলাদা পাত্রে রেখে নিচ্ছি। ওই একই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল দিয়ে পটলগুলোকে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তবে পটল কিন্তু খুব বেশি টাইম ধরে ভাজবো না। এই সময় গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখে 3-4 মিনিট ধরে পটলটাকে ভেজে নামিয়ে নেব। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওই একই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরা। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মিক্সচারে ব্লেন্ড করে রাখা মশলা। মিক্সচারে ব্লেন্ড করে রাখা মশলা দিয়ে মশলার বাটি ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে মশলাটাকে কষাবো। মশলা আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আর ভেজে রাখা আলু। ভেজে রাখা মাছ, ভেজে রাখা আলু দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করবে। এখানে জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। ভেজে রাখা পটল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে ঢাকা চাপা দিয়ে রান্না করব 5 থেকে 6 মিনিট। মাঝে একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দেব। 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর এইবার ঢাকাটা নামিয়ে নিচ্ছি। ঢাকা নামিয়ে নিয়ে এইবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে পরিবেশনের জন্য নামিয়ে নেব। আমি মাছের ঝোলটাকে একটু পাতলা রেখেছি, তোমরা তোমাদের পছন্দ মতো রেখে নিও। পাতলা ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে।